উম্মতের দরদি নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে গিয়ে সূরাতু ইব্রাহিমে পৌঁছলেন। একখানা আয়াত পেলেন, যে আয়াতে ইঙ্গিত বহন করছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর রব্বে করিমের কাছে এই বলে তিনি প্রার্থনা করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছেন। যখন দেখলেন নবী নূহ আলাইহিস সালামের ফরিয়াদ রব্বে করিমের কাছে এভাবে ফরিয়াদ করছেন, নবী নূহ, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার প্রতিপালক, আমার রব, আমার আল্লাহ, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমূর্তিগুলি বহু মানুষকে পথভ্রষ্ট করে ছেড়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এরপরও আমি নবী নূহকে যারা অনুসরণ করবে, মেনে চলবে, তারা আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আমি যাদেরকে তুমি আল্লাহর দিকে আহ্বান করেছি এতদিন, এত বছর ধরে, তারা যদি আমার অবাধ্য হয়, এই বিচার ফয়সালা তোমার হাতে, তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো। ফাইন্নাকা গফুরুর রহিম, কারণ তুমি আল্লাহ চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত কন্টিনিউ করছেন। যেতে যেতে সূরা আল মাইদায় তিনি পৌঁছলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নবী ঈসা আলাইহিস সালামের একখানা ফরিয়াদ তিনি পেয়ে গেলেন মহাগ্রন্থ আল কোরআনে। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার রব, আমার আল্লাহ, ইন তুআযিবহুম, যদি আপনি আমার অনুসারীদেরকে, আমার উম্মতদেরকে আযাব দেন তাদের অবাধ্যতার কারণে, ফাইন্নাহুম ইবাদুক, আপনি তাদেরকে আযাব দিতেই পারেন, কারণ আপনি তাদের রব, মুনিব, আর তারা আপনার গোলাম, আপনার বান্দা, আপনার দাস। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাও করে দিতে পারেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কারণ আপনি তো এমন রব যিনি মহাপরাক্রমশালী আল্লাহ, যিনি মহাপ্রাজ্ঞ, আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। সবকিছু আপনার হাতে, আযাব দিতে চাইলেও আপনি দিতে পারেন, ক্ষমা করে দিতে চাইলেও আপনি ক্ষমা করে দিতে পারেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের ফাঁকে অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি যখন এক এক করে সব নবী রাসূলদের উম্মতের ব্যাপারে কারো আশাব্যঞ্জক, কারো হতাশাব্যঞ্জক দোয়া তিনি পড়তে শুরু করলেন, নিজের উম্মতের কথা তিনি স্মরণ করলেন। আমি আমার উম্মতের জন্য কি দোয়া করব, আমি আমার উম্মতকে কোন অবস্থায় রেখে যাব, আমি আমার উম্মতের কল্যাণের জন্য দোয়া করব নাকি অকল্যাণের জন্য দোয়া করব, নাকি আল্লাহর ইখতিয়ারে দিয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি ইলাস সামা, বিশ্বনবী কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, এবার আসমানের দিকে দুটো হাত বাড়িয়ে দিলেন। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। আসমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ওয়া বাকা। বিশ্বনবীর মুখে একটাই কথা, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। বিশ্বনবী এই কথা বলে অঝরে কাঁদছেন। এত বেশি মাত্রায় তিনি কান্নাকাটি করছেন, দুনিয়ার আর কোনো কথা, কোনো খবর তার কাছে আর ভালো লাগছে না। বিশ্বনবী শুধু একটা কথা, আর বেশি কোনো শব্দ উচ্চারণ করতে পারছেন না। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, এত অঝরে কাঁদছেন যেই কান্নার কারণে
ওই সময়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে আসছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা হাদিসের কথা বলছি, যেই হাদিস, যেই ঘটনার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইবার এট এ টাইম, তিনি একবার আসার পর আবার গেলেন, আবার আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আলাইহিস সালাম কি ফরমান নিয়ে আসলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় তিনি কাঁদছেন, উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য অঝরে তিনি কাঁদছেন। অন্য নবীদের মতো আল্লাহর ইখতিয়ারে ছেড়ে দেন নাই উম্মতদেরকে, আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, চাইলে তাদেরকে আযাবও দিতে পারেন, সব আপনার হাতে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে পাঠালেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল মুহাম্মাদের কাছে যাও। আমি যদিও জানি আমার মুহাম্মদ, আমার 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 প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চায়, তার মনের অভিযোগ কি, তার কাকুতি মিনতি কি, তার চাওয়া কি আমার কাছে, এটা আমি যদিও জানি, তারপরও তার মুখে আমি শুনতে চাই। ফাসআলহু মা ইউবকিক, জিবরিল যাও আমার নবীর কাছে যাও, তিনি অঝরে কাঁদছেন, তাকে গিয়ে প্রশ্ন করো, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কেন কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে এসে হাজির। আল্লাহ রাসূল তখনও অঝরে কাঁদছেন। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন মা ইউবকি, কেন আপনি কান্নাকাটি করছেন, আপনার কান্নার পেছনের রহস্য কি আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খুলে বললেন জিবরাইলকে, জিবরাইল, আমি যখন কোরআন তেলাওয়াত করতে গেলাম, নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে সঠিক ফয়সালা তিনি করেন নাই, আল্লাহর ইখতিয়ারে ছেড়ে দিয়েছেন। চাইলে আল্লাহ তাদেরকে আযাব দিতে পারেন, চাইলে ধ্বংস করে দিতে পারেন, চাইলে তিনি রহমতের দরিয়া তিনি সিঞ্চিত করে দিতে পারেন। নবী ঈসা আলাইহিস সালামের দোয়া আমি শুনেছি, পড়েছি। নবী ঈসাও আল্লাহ তাআলার কাছে ইখতিয়ারে রেখে গেলেন তার উম্মতদেরকে। তিনি বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিতে চাইলে দিতে পারেন, আপনি তাদেরকে আযাব দিতে চাইলে দিতে পারেন, আপনার হাতে সব ক্ষমতা রয়েছে। কিন্তু আমি আমার উম্মতের ব্যাপারে আমি এমনটা বলি না, আমি আমার রবের কাছে চাই আমার রব যেন আমার উম্মতের সবাইকে তিনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, যাওয়ার পর রিপোর্ট পেশ করলেন রব্বে করিম। জিবরিলকে আবার বললেন, যাও আমার নবী মুহাম্মদের কাছে যাও, আমার নবীর চোখের পানি আমার সহ্য হচ্ছে না, আমার নবীর চোখের পানি আমার ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, আমার মুহাম্মদের কাছে আবার যাও, গিয়ে তাকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক ইয়া মুহাম্মদ। আমার পক্ষ থেকে শুভ সংবাদ নিয়ে যাও আমার নবীর কাছে, আমার নবীকে গিয়ে ইনফর্ম করো যে আমার আল্লাহ এই তথ্য, এই শুভ সংবাদ আমাকে দিয়ে পাঠিয়েছেন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, হে নবী আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, আমি আপনার উম্মতের ব্যাপারে অচিরেই আপনাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা নাসুক, ওয়ালা নাসুক, আমি আল্লাহ আপনার উম্মতকে কষ্ট দিয়ে আপনাকে কষ্ট দেব না, আপনার উম্মতকে ধ্বংস করে দিয়ে আমি কষ্ট দেব না আপনাকে। কারণ আপনার উম্মতের চোখে পানি দেখলে আপনি অঝরে কাঁদতে থাকেন, আপনার উম্মতের গায়ে কাঁটা বিঁধলে আপনার গায়ে যেন রক্ত প্রবাহিত হয়, আপনার অন্তরে ব্যথা পান। আমি এটা জানি আপনি উম্মতের কতটুকু মায়া ব্যথাতুর, আমি আপনাকে কষ্ট দেব না, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি কান্নাকাটি থামালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় হামেশা তিনি চিন্তাগ্রস্ত থাকতেন, ধ্যানে মগ্ন থাকতেন। পৃথিবীতে আসার পরে সিজদায় পড়ে তিনি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে তিনি চিৎকার করে কেঁদেছেন। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখতেন উম্মতের পথ, নাজাতের পথ তিনি স্বপ্নে দেখতেন। এরপরে গারে হেরাতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে অবস্থান গ্রহণ করতেন।
আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। এই বিশ্ববাসীকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন এটা নিয়ে তিনি ভাবতেন। উম্মতের কল্যাণের কথা ভাবতেন, মুক্তির কথা ভাবতেন, উম্মতের যাবতীয় খায়ের ও বারাকা নিয়ে তিনি ভাবতেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নয়, শুধু কিয়ামতের পরেও তিনি উম্মতের কথাই ভাববেন, উম্মতের চিন্তাই করবেন তিনি। অন্য কোনো কিছুই আল্লাহ রসুলের মাথায় আসবে না। হাসরের ময়দানেও সব নবী, সব রাসূল, সব উম্মত সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, তিনি বলবেন ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আজকে হাসরের ময়দানে কঠিন বিপদের সময় আমি আর কিছু চাই না, শুধু আমার উম্মতগুলোরে বেছে বেছে তুমি জান্নাতে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে খুব উদ্বিগ্ন থাকতেন, খুব বেশি উদ্বিগ্ন থাকতেন, চিন্তাগ্রস্ত থাকতেন। কিছু ভবিষ্যৎবাণী করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1450 বছর আগে আল্লাহ রসুল এমন কিছু আশঙ্কা তিনি ব্যক্ত করেছিলেন উম্মতের ব্যাপারে। আজ 1450 বছর পরে প্রত্যেকটা আশঙ্কায় সত্যে পরিণত হয়ে গেছে। তিনি আশঙ্কাগুলি ব্যক্ত করে গেছেন যাতে করে আমরা এই বিপদে পা না ফেলি, এই বিপদ থেকে যেন আমরা উত্তরণ করতে পারি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, 1450 বছর আগে অন্তরের খায়েশের কারণে আজকে আমরা সেই ফাঁদেই, সেই বিপদেই পড়ে বসে আছি। আমরা সবাই, ম্যাক্সিমাম মানুষ বিপদে পড়ে আছি। বিশ্বনবী রাহমাতুল আলামিন এর আগমনের মাস রবিউল আউয়ালে আমরা কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর উম্মতের ব্যাপারে এমন কিছু ঘোর বিপদের আশঙ্কা তিনি করেছেন। সেই আশঙ্কার কয়েকটা নিয়ে আমরা অতি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব আজকে। আপনারা শুধু বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন আসলে বিশ্বনবীর সেই আশঙ্কাগুলি বাস্তবে রূপ নিল কিনা। তিনি আমাদেরকে তাহদিদ করেছেন, আমাদেরকে তিনি হুঁশিয়ার সাবধান বাণী উচ্চারণ করে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন এমনটা করো না, এমন করলে এমন হবে। আমি তোমাদের জন্য এত উদ্বিগ্ন থাকি, এত কষ্ট পাই, যদি তোমরা এই কাজগুলি করে থাকো তাহলে তোমাদেরকে আমি উম্মত বলে আর পরিচয় দেব না। তোমরা আমার উম্মত নয়, তোমরা আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, মুসলিম উম্মা থেকে তোমরা খারিজ হয়ে যাবে। আজকে 1450 বছর পরে বিশ্বনবীর ওই কথাগুলি অক্ষরে অক্ষরে পরিণত হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আশঙ্কা আমাদের ব্যাপারে করেছিলেন সেটা হচ্ছে প্রথম, আত-তানাফুস ফিদ দুনিয়া। তিনি আশঙ্কা করেছেন আমার উম্মতরা শেষ জামানায় তারা দুনিয়ার পিছনে দৌড়াবে। দুনিয়ার সম্পদের আধিক্যর কারণে, সম্পদের চাকচিক্য, সম্পদের প্রচুর সম্পদ আহরণ করবার জন্য, উপার্জন করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, আখওয়াফু মা আখাফু আলাইকুম মা ইউখরিজুল্লাহু লাকুম মিন জাহরাতিদ দুনিয়া। ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি যে বিপদের আশঙ্কা করি সেই বিপদটা অন্য কিছুই নয়, বিপদটা হলো জাহরাতুদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা তোমাদের জন্য শেষ জামানায় উন্মোচিত করে দিবেন। যেদিকেই তাকাবে শুধু সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ, সম্পদের পাহাড়, অট্টালিকা। এগুলি শেষ জামানায় আল্লাহ তাআলা পৃথিবী থেকে বের করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। সাহাবীদের বোধগম্য হলো না জাহারাতুদ দুনিয়া কি। প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জাহারাতুদ দুনিয়া, এই জাহারাতুদ দুনিয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাতুল আরদ, পৃথিবীতে সম্পদের আধিক্য, প্রচুর সম্পদ আল্লাহ তাআলা কিয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের কাছে পাঠাবে। তবে আমার উম্মত সেই সম্পদকে আহরণ করবার জন্য দিন, ধর্ম সবকিছু ভুলে যাবে। এটাই হলো আমার সবচেয়ে বড় ভয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে আমিনুল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন জিজিয়া উত্তোলন করার জন্য, ট্যাক্স নিয়ে আসবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনে পাঠালেন আমিনুল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে ফিরে আসলেন। ফজরের সময় হয়ে গেল। আজকে মসজিদে নববী
তিল ধারণের জায়গা বাকি নাই, একদম মানুষে মদিনার আনসার সাহাবীরা আজকে ফজরের সালাতে মসজিদ কানায় কানায় ভরে গিয়েছে, কেউ মনে হয় আর ঘরে বাকি নাই, নারী পুরুষ সবাই মসজিদে চলে আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের ইমামতি করলেন, সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, এরপরে সাহাবীদের দিকে পিছনের দিকে ফিরে তিনি বসলেন। বসে দেখলেন আজকের মসজিদ তো অন্য দিনের মতো নয়, আজকের মসজিদের কানায় কানায় ভরে গেছে আজকে আনসারি সাহাবীরা, মদিনার আনসাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসামা, তাদের দিকে তাকিয়ে তিনি হাসলেন, আর তিনি বললেন আযুন্নুকুম, আমি যেই ধারণা করছি বিষয়টা কি এইরকম, তোমরা হয়তো শুনেছ আবু ওবায়দা বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে আজকে ফিরে আসছেন, এই জন্য তোমরা এসছো মসজিদে নববীতে আজকে ফজর সালাত আদায় করতে সবাই চলে আসছো। ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু ওবায়দা বাহরাইন থেকে বহু ট্যাক্স নিয়ে আসছে, এখন আমরা মসজিদে আসছি সেখান থেকে ভাগ নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তাহলে তোমরা শুভ সংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য খুশির খবর আছে, বাহরাইনে আমি আবু ওবায়দাকে ট্যাক্স সংগ্রহ করবার জন্য আমি পাঠিয়েছিলাম, সে প্রচুর পরিমাণ ট্যাক্স নিয়ে ফেরত চলে আসছে। সুবহানাল্লাহ। তবে জেনে রাখো আমার আনসার সাহাবীরা, জেনে রাখো আমার আনসাররা, ফাওয়াল্লাহি মা আখফাল মাল ফাকরা আখশা আলাইকুম, ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম। ও আমার সাহাবীরা জেনে রাখো কিয়ামতের আগে আমি আমার উম্মতের ব্যাপারে তারা দরিদ্র হয়ে যাবে, না খেয়ে মরবে, হাবাতে ভুগবে, এটা আমি ভয় করি না কখনোই। আমার উম্মত খাবারের অভাবে মরবে না, আমার উম্মতকে দারিদ্র কষাঘাতে তারা তিলে তিলে মরে যাবে, এটা আমি ভয় করি না, বরং আমি ভয় করি ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আন তুবসাতা দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমি সেই ভয় করছি আমার উম্মতের ব্যাপারে, যেই ভয়টা ইতিপূর্বে ঘটেছে অন্য নবীদের উম্মতের ব্যাপারে। সেই নবীদের উম্মতরাও সম্পদের পেছনে তারা প্রতিযোগিতা করেছে, সম্পদের আধিক্যতার কারণে ফাতুহলিকা হুম, তাদেরকে ওই সম্পদ ধ্বংস করে দিয়েছে, দিন বিমুখ করে দিয়েছে, সত্য পথ থেকে বিচ্যুতি ঘটিয়ে ছাড়িয়েছে। আমি আমার উম্মতের দারিদ্রতার আশা করি না, ভয় করি না, আমি ভয় করি এত সম্পদ আমার উম্মতের কাছে আসবে, এই সম্পদগুলি তারা গ্রহণ করার জন্য প্রতিযোগিতা লিপ্ত হবে এবং পূর্ববর্তী মানুষেরা উম্মতরা যেমনিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, আমার উম্মতের ধ্বংসের অন্যতম মাধ্যম হবে এই সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করা, প্রতিযোগিতা করা। এই সম্পদ অর্জন করতে গিয়ে একজন আরেকজনকে হত্যার মতো ঘটনা ঘটিয়ে ছাড়বে। নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, হামান টিকে নাই, সাদ্দাদ টিকে নাই, কারুন টিকে নাই। সবারই সম্পদ ছিল, ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, সব কিছুই মাটির নিচে দাফন করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যুগে দেখুন রাজার বাগ থেকে শুরু করে কত বাগ যে পৃথিবীতে বাংলাদেশেও আছে কিনা নাই? ধরেছেন সরকার, সাধুবাদ জানাই। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, বহু মানুষকে ঠকিয়েছে, অসহায় মানুষগুলিকে হতদরিদ্র করে ছেড়ে দিয়েছে। আজকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। এইভাবে খুঁজে খুঁজে যদি দেখা হয়, গ্রামের একটা ছোট এলাকার প্রত্যন্ত অঞ্চলের পাতি নেতার ব্যাংক ব্যালেন্স যদি আজকে চেক করা হয়, কত লক্ষ কোটি টাকা সেই ব্যাংক ব্যালেন্সে আছে। সেখান থেকে শুরু করে যদি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরের যারা আছেন তাকিয়ে দেখুন কয়জনের অর্থ, কয়জনের উপার্জন হালাল পথে হয়েছে। একটা কমিটি গঠন করতে কোটি কোটি টাকা লেনদেন করা হয়। সম্পদের পিছনে এই উম্মাহ কিভাবে হুমড়ি খেয়ে চলেছে, প্রতিযোগিতা করছে। একটা ট্রান্সফার অর্ডার করানোর জন্য সাব রেজিস্ট্রারের লক্ষ কোটি টাকা সেখানে খরচ করা হয়। সেই লক্ষ কোটি টাকা ব্যয় করার কারণে আবার সেখানে পোস্টেড হয়ে সেই টাকা ওঠানোর জন্য সর্বসাধারণকে আত্মসাৎ করে ছেড়ে দেয়। কোন দিকে আপনি তাকাবেন? আজকে বিশ্বনবী 1450 বছর আগে যে আশঙ্কা করেছিলেন, বিপদের আশঙ্কা উম্মতের ব্যাপারে, সেটাই ঘটছে।
আপনি স্বীকার করেন কিংবা না করেন, এটাই বাস্তব। সর্বত্র দেখুন আপনি, এটাই ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। রব্বে কারীমের কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হিনা মিসকিনা ওয়া আমিতনা মিসকিনা ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আহিনা মিসকিনা, আমাদেরকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। ওয়া আমিতনা মিসকিনা, এই পৃথিবী থেকে যখন আমাদেরকে নিয়ে যাবেন তখন আমাদেরকে মিসকিন রাখুন। ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আর হাসরের ময়দানে মিসকিনদের দলে একসাথে আমাদেরকে হাসর নসর করান, যাতে করে অন্তত ধনীদের 500 বছর আগে আমরা জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। দ্বিতীয় যেই ভয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন উম্মতের ব্যাপারে, সেটি হচ্ছে আশিরকুল খাফি। আশিরকুল খাফি ওয়াল আসগার, ছোট শিরক। ছোট শিরকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন। বিশ্বনবী স্পষ্টতই বলে গেছেন 1450 বছর আগে, প্রফেসি করে গেছেন, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শিরকে আকবর করবে, প্রতিমার পূজা করবে, মূর্তির পূজা করবে, দুর্গায় যাবে, দরগায় যাবে, সেখানে সেজদা করবে, এটা আমি বিশ্বাস করি না, এই ভয়ও আমি করি না। আমার উম্মত যে আল্লাহকে বিশ্বাস করে, আমাকে মহাব্বা করে, আমার জীবন সবটাই বাজি রেখেছি, উৎসর্গ করেছি, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছি, হিজরত করেছি, পিতৃমাতৃ হারিয়েছি, ভূমি হারিয়েছি, সব কিছু হারিয়েছি, শিয়াবে আবির তালিবে জেলে খেটেছি। যে উম্মা আমাকে মানবে সেই উম্মা কোনোদিন লাত মানাত ওজ্জা এদের গোলামি করতে পারে না, তাগুতের গোলামি করতে পারে না, মূর্তির সামনে সিজদা করতে পারে, এটা আমি আশা করি না। তবে আমি যেটা ভয় করি তোমাদের ব্যাপারে, শিরকে আসগার ব্যাপারে ভয় করি, ছোট শিরকের ব্যাপারে আমি তোমাদের জন্য আশঙ্কা করি, এটা মহাবিপদ হয়ে আসবে তোমাদের কাছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা শিরকুল খাফি ওয়ামা শিরকুল আসগার? ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরকটা কি? বড় শিরক তো আমরা বুঝলাম, ছোট শিরকটাকে আমাদেরকে ব্যাখ্যা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস ইবনে মাজাহ শরীফে উদ্ধৃত হয়েছে, আর রিয়া। আর রিয়া, ছোট শিরক হলো মানুষকে দেখানো, কাজ করা, লৌকিকতা, লোক প্রদর্শন ইচ্ছা, এমন যদি কারো কোনো ইবাদতের মধ্যে থেকে থাকে, সেটাই হবে ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস মুসনাদে আহমদের উদ্ধৃত হয়েছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে সালাত পড়লো আমাকে দেখানোর জন্য, আমি মসজিদে নববীতে আছি, বিশ্বনবীর মতো সালাতটা পড়ি আল্লাহ রাসূলকে দেখায়, সেও শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে আমাকে দেখানোর জন্য রোজা রাখলো সেও শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে সাদাকা করলো আমাকে দেখানোর জন্য, সেও শিরকে লিপ্ত হয়ে গেল। আজকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আজান হয়, অন্তরে তাকে মসজিদের দিকে টানে না, মসজিদে আসতে চায় না, পাশে দোকানে বসে থাকে, গল্প আড্ডাবাজি করতে মেতে থাকে, আর আজান দিলে ওই সময় অর্ডার দেয় চা বানা, একটা সিগারেট দে। এখন এগুলা রেখে, খাবার রেখে উঠা, নামাজ পড়তে যাওয়া তো মাকরুহ। কি ফতোয়া, কি কৌশল আল্লাহ তাআলার সাথে করে। কারণ ইমাম ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে, খাবার শুরু করার পরে নামাজ পড়লে ওই সময় খাবার রেখে, এটা মাকরুহ। আজান হয়েছে, এখন নামাজের সময় হয়ে গেছে, খাবারের অর্ডার দিয়েছে, ওই সময় যদি উঠে, এটা মাকরুহ হবে। অতএব নামাজ গোল্লায় যাক, আগে খাওয়া দাওয়া করি। আপনি দেখবেন নামাজের আজান হয়ে গেছে, মসজিদে সবাই আসছে, কত হতভাগা দুর্ভাগা হলেও সৎপথের যাত্রীদেরকে দেখে সেই নৌকায়, সেই লঞ্চে, সেই স্টিমারে সে উঠে না, সে ওখানেই বসে থাকে। এমনভাবে শয়তান তাকে পেরেক মেরে দিয়েছে মাটি আর জমিনের সাথে, এদিক সেদিক আর তাকায় না, বরং রমাদান মাসে দেখা যায় শাটার বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, কালো গিলাফ ফেলে দেয়, ভিতরে বসে যেন খেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি দেখানোর জন্য সালাত পড়ে, অনেকেই আছে আবার বাধ্য হয় লৌকিকতার কারণে, লোক শরমের কারণে, ও ইমাম সাহেব যাচ্ছে, যদি আমি এখন না যাই নামাজে, ইমাম সাহেব জীবনে আর আমার দিকে তাকাবে না, আমার ঘরে খাইতেও যাবে না, বিপদে পড়লে ঠেকা তো আছে কিনা নাই। জানাজার দরকার হলে তো ইমামের দরকার হয়, হয় কি হয় না? বিয়ের সময় হইলেও ইমামের দরকার হয়, হয় কি হয় না? হয়, বিভিন্ন সময় ইমামের দরকার। আজকে যদি এখন হুজুরের সাথে না যাই, এটা কার জন্য গিয়েছে, আল্লাহর জন্য না হুজুরের জন্যে?
এটাই শিরক করে বসে আছে। অনেকে আছে রোজা রাখে, রোজা রেখে আবার মানুষের কাছেও বলে। এরকম একটা গল্প আছে, আমি তো গল্প বলতে পারঙ্গমও না, পারিও না আসলে। হজ থেকে আসছে, একজনে বাসায় জিয়ারত করতে আসছে। হজ থেকে আসার সময় আতর পাথর, সুরমা খুরমা এগুলো তো আনে, আর এক্সট্রা যেটা আনে জমজমের পানি। তো এক ভদ্রলোক আসছে হাজী সাহেবের সাথে দেখা করবার জন্যে, বলল যে বিদেশ থেকে আসছেন, হজ থেকে আসছেন, আমরা তো যাইতে পারি না টাকা পয়সার অভাবে, একটু জমজমের পানি দেন খাই। ভদ্রলোক তার ওয়াইফকে ভিতর থেকে বলে যে ওই যে গত বছর যেটা আনছিলাম ওইটা দাও। বুঝেন নাই মনে হয়, তার মানে উনি বুঝলেন একবার না খালি গেছি তো, এর আগের বছরও গেছি। উদ্দেশ্য হলো ওইটা, গত বছর যেটা আনছিলাম ওইটা দাও, তার মানে এর আগেও গিয়েছি। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কাস্টমারের সাথে আমার ডিরেক্ট কথা হয়, বহু কনজিউমারের সাথে কথা হয়, আমার বহু মানুষের সাথে মেশা হয়। এসেই স্বাভাবিকভাবে দেখে হুজুর মানুষ, হুজুর আলহামদুলিল্লাহ হজ করছি কয়েকবার, 15 বার হয়ে গেছে উমরা, 10 বার করেছি হজ। মানে প্রথম উনার এটা হলো মানে একটা বড় কিছু করে ফেলছেন আর কি। উনি হজ করছেন 10 বার, উমরা করছেন 15 বার, এটা ঘন ঘটা করে বলতে হয়। এগুলা কার জন্য করেছে? কার জন্য করেছে? আল্লাহর জন্য না, দেখানোর জন্য। এগুলো শিরক, এগুলো শিরক। সাদাকা করে মানুষ, আজকে কোটিপতি বলবে, হাতেম তাই বলবে আমি দিয়েছি আমার গৌরব আর অহংকারের জন্য। আমি যখন দিচ্ছি, আরে আমি না দিলে হয় নাকি? আমি সমাজের এত টাকা পয়সার মালিক, এখন সবাই দিতেছে একটু করে, হ্যাঁ আমি একটু বেশি বাড়ায় দেই। এইগুলো হচ্ছে লৌকিকতা। আল্লাহ তাআলা এই লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সকলে বলেন আমিন। হাসরের ময়দানে এইরকম যারা লৌকিকতার উদ্দেশ্যে আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা ফয়সালা করবার সময়, বিচার করার সময় তিনি বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। আজকে আমি তোমাদেরকে কোনো যাজা দিতে পারবো না, যাদেরকে দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করতে তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম আজরা, যাও তাদের কাছে। আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে কোনো প্রতিদান দেব না, যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে শোনানোর জন্য, বাহবা পাওয়ার জন্য তোমরা যা কিছু করেছো তাদের কাছে যাও। আজকে এই ভাইরাস আলেমদের মধ্যেও আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সেই শোহরাত, সেই যশ ও খ্যাতি চায় না, যে শোহরাত, যে প্রসিদ্ধি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আলেমদের মাঝে এসছে, মাহফিলে যায়, উদ্ভট উদ্ভট ব্যাখ্যা করে সেখানে মানুষদেরকে ধরিয়ে রাখার চেষ্টা করে। মাহফিলে যায় গান বাজনা করে, গলাবাজি করে, সেখানে সময় নষ্ট করে। বহু সেমিনার সিম্পোজিয়ামে যায়, বিভিন্ন জায়গায় যায়, ফেসবুকিং করে, ইউটিউবিং, সব জায়গায় টার্গেট একটাই, দিন প্রচার নয়, নিজের প্রচার, আত্মপ্রচার। সব মানুষকে দেখানোর জন্য, সব মানুষকে দেখানোর জন্য। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। এক দল আছেন যারা সঠিক দিন, মানহাজ মেনে দিন ইসলামের প্রচার করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমি প্রায়ই বলে থাকি, আজকে যাদেরকে আপনারা মিডিয়ায় ঘন ঘটা করে আপনারা ফলো আপ করেন, বড় বুজুর্গ সেজে আমরা যারা বসে আছি, বিশ্বাস করুন আমাদেরকে পড়াতে পারে এবং আমাদের এই মেধার, এই এলেমের এরকম লক্ষ কোটি ওস্তাদ তৈরি করেছে। এবং বহু শিক্ষক আছে, ওস্তাদের ওস্তাদ, যাদেরকে মানুষ চেনেই না, যাদেরকে মানুষ চেনেই না, যাদের নামও জানে না, অথচ লক্ষ লক্ষ এইরকম হেদায়েতুল্লাহকে তৈরি করেছেন। বহু ওস্তাদ আছেন, বহু ওস্তাদ। আল্লাহ তাআলা তাদের মানজিল, তাদের মর্যাদা এই পৃথিবীতে আরো বাড়িয়ে দিন। তাদের জন্য আল্লাহ তাআলা অ্যাডভান্স জান্নাতের ফয়সালা করে দিন। আমরা যারা লৌকিকতার জন্য কাজ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, লৌকিকতা থেকে ফিরে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে ডেভাস্টেটিং আশঙ্কা তিনি করতেন উম্মতের ব্যাপারে, সেটি হচ্ছে ফিল কিতাব, হিলাকুল উম্মাহ ফিল কিতাব। উম্মত, কিতাব কেন্দ্রিক উম্মত ধ্বংস হয়ে যাবে। কিতাব, কোরআন এবং সুন্নাহ, এই দুটাকে অনুসরণ করতে গিয়ে একদল উম্মাহ তারা ধ্বংস হয়ে যাবে। এর ব্যাখ্যা কি? কোরআন মানলেও ধ্বংস হয়ে যাবে, হাদিস মানলেও ধ্বংস হয়ে যাবে। বহু মানুষ আছে আজকে যারা কোরআন মানে, কোরআনের কথা বলে,
আল্লাহ রসুলকে মানে, দিন ইসলাম মানে, এক কোরআন, এক নবী, এক ইসলাম, এক ধর্ম, এক জীবন বিধান মানে, তারপরও মানুষের এই সব দিনের দাওয়াতের মধ্যে বৈপরীত্য আছে কিনা নাই? কেউ সৎ পথে, কেউ আছে ভ্রান্ত পথে। এক কোরআনকে সবাই মানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশঙ্কাটাই করেছেন, কোরআন মানবে। কি ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রসুল? সহিহ ইবনু হিব্বানে উদ্ধৃত হয়েছে হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ক্বারা আল কোরআন, এই তো সেই ব্যক্তি যে ধ্বংস হয়ে যাবে কোরআন পড়ে, প্রচুর পাণ্ডিত্য মহারত্ব অর্জন করে কোরআনের উপরে, ব্যুৎপত্তিগত জ্ঞান তাদাব্বুর করে, সেখান থেকে নলেজ অ্যাকুইয়ার করে, ব্যুৎপত্তি পাণ্ডিত্য অর্জন করে কোরআন থেকে। এরপর ওয়ানসালাখা মিনহু ওয়া নাবাযাহু ওয়ারাআ যাহরিহি, কোরআন জানার পরে, কোরআন শেখার পরে, কোরআনের মর্মার্থ অনুধাবন করার পরে কোরআন আর মানে না, আর কোরআনের দরকার নেই, কোরআনকে পিঠের পিছনে ছুঁড়ে ফেলে দেয়। এই কোরআন অনুযায়ী নিজে আর চলে না। ওয়াসআ আলা জারিহি বিসাইফি ওয়া রামাহু বিশিরক, কোরআনের জ্ঞান পাওয়ার কারণে কোরআনের বিভিন্ন জায়গায় আয়াতগুলি তার মুখস্থ আছে, কাকে দিয়ে কিভাবে ধরশায়ী করা যায়, কোন আয়াত দিয়ে কাকে দমিয়ে রাখা যায়, কাকে রামাহু বিশিরক। একদল আলেমের কাজ এটাই থাকবে, অমুককে মুশরিক বানায় দেয়া, অমুককে কাফের বানিয়ে দেয়া, কথায় কথায় কাফের আর মুশরিকের ফতোয়া ছেড়ে দেয়া। আমাদের দেশে কি এরকম নাই? আমাদের দেশে এরকম নাই? কিছু কিছু আলেমকে দেখবেন ইউটিউবে তাদের সাথে পরিচয়, এছাড়া মানুষ তাদেরকে চিনতই না। ঘরের ভিতরে, রুমের ভিতরে বসে বসে শুধু অমুকের দোষ, অমুকের ভুল, অমুকের ত্রুটি, অমুকের অন্যায়, ও সৎপথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ও হারামের কাজে আছে, ও শিরকে লিপ্ত হয়েছে, ও মুশরিক হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গিয়েছে, ও কাফের হয়ে গিয়েছে, এরকম ফতোয়া কিছুদিন পর পরই প্রসব করে থাকে। আছে কিনা নাই? বিশ্বনবী এদের ব্যাপারে এই আশঙ্কাটা করে গেছেন। এই জন্য ইয়াহইয়া ইবনে মুআজ হিজরি ৩য় শতকের দিকে খুব বেশি প্রসিদ্ধ একজন সুন্নি আলেম ছিলেন। ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ, হিজরি ৩য় সালের দিকে সুফিও ছিলেন তিনি এইরকম প্রাসাদের হুজুরদেরকে, যারা কিছুদিন পর পর নতুন নতুন ডেলিভারি দেয়, মানুষদেরকে, মুমিনদেরকে কাফের বানিয়ে ছাড়িয়ে দেয়, মানুষের ত্রুটিগুলি খুঁজে খুঁজে বের করে, অথচ ইসলাম বলছে, বিশ্বনবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে একজন মুসলমানের কোনো ত্রুটি জানলো, অন্যায় জানলো, অপরাধের কথা জানলো, সে এটাকে যদি গোপন রাখে, তার জীবনের সব ত্রুটিও আল্লাহ তাআলা হাসর ময়দানে কারো কাছে উন্মোচিত করবেন না, সেগুলাকে তিনি গোপন রেখে দেবেন। আর আমাদের হলো কার কি দোষ আছে সেটা খুঁজে বের করা, কার কি দোষ আছে সেটা খুঁজে বের করে মানুষের কাছে প্রচার করা, আর আমি আলোচনায় চলে আসি। যে কোনো একটা ট্রেন্ড পেলেই, কোনো একটা কি বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স পেলেই এটাকে নিয়ে তাৎক্ষণিক মিডিয়াতে আসতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়া সাহিবাল কুসুর, খুব মনোযোগ দিয়ে শুনুন, ইয়া সাহেব, এটা আজকের এই সময়ের শুধুমাত্র ব্যাধি এটা নয়, ৩ শতাধিক কি বলে ৩০০ বছরের দিকে, এইটা ৩০০ হিজরির দিকে এরকম ঘটনা ঘটেছে, হিজরি ৩য় শতকের দিকে। ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলছেন, ইয়া সাহেবাল কুসুর, এই প্রাসাদের ভিতরে বসে বসে, কামরার ভিতরে বসে বসে তোমরা যারা ফতোয়া দাও আলেমেরা, শোনো, কুসুরুকুম কায়সারিয়া, তোমাদের এই প্রাসাদগুলি দেখলে মনে হয় এটা তো কায়সার বাদশার প্রাসাদের মতো। ওয়া বুয়ুতুকুম কিসরাবিয়া, তোমাদের ঘর বাড়ির রৌনক দেখলে, সাজসজ্জা দেখলে মনে হয় এটা পারস্যের বাদশা কিসরার মতো, কিসরার বাড়ির মতো। ওয়া আবওয়াবুকুম জাহিরিয়া, তোমাদের ঘরের দরজাগুলি এত মহা দামি দরজা দেখলে মনে হয় এটা জাহিরিদের দরজা। জাহিরি হলো ফিলিস্তিনে তদানীন্তনকালের একটা প্রভিন্স ছিল, এলাকা ছিল, টাউন ছিল, সেখানে বিশাল এক টাওয়ার ছিল। ওই টাওয়ার দিয়ে ওই শহরে ঢুকতে হতো, ওই শহরে ঢুকার বিশাল গেট ছিল টাওয়ারের মধ্যে, ওইটাকে জাহিরিয়া বলা হয়। তিনি বলছেন, আবওয়াবুকুম জাহিরিয়া, তোমাদের ঘরের দরজাগুলি এত দামি, আলেমেরা তোমরা বাসার ভিতরে বসে বসে এরকম ফতোয়া ডেলিভারি দাও, তোমাদের দরজাগুলোর দিকে তাকালে মনে হয় এগুলো জাহিরিদের সেই টাওয়ারের দরজার মতো এত দামি। ওয়া আখফাফুকুম জালুতিয়া, তোমাদের
উটের, মরুভূমিতে বসে বসে ফতোয়া দাও না, তোমরা যেই মরুভূমির উটে চলো তার খুরগুলি জালুতিদের মতো, জালুত এদের মতো, আল্লাহদ্রোহী জালুতের মতো। ওয়া মারাকিবুকুম কারুনিয়া, তোমরা যেই বাহনে চলাফেরা করো, মার্সিডিজ বেঞ্জ, বড় দামি দামি গাড়িতে চলো, এগুলো তো কারুনিদের বাহনের মতো, কারুনের বাহনের মতো। ওয়া আওয়ানুকুম ফিরআউনিয়া, তোমরা যে পান পাত্রে পান করো, যে বিলাসী জীবন তোমাদের, দেখলে মনে হয় ফেরাউনি বাদশার মতো বিলাসিতা জীবন তোমরা যাপন করছো। ওয়ামা আসামুকুম জাহিলিয়া, তোমরা যে পাপ করছো এই পাপগুলি জাহিলি যুগের পাপকেও হার মানায়। ওয়া মাযাহিবুকুম শায়তানিয়া, তোমাদের মাযহাব তো শয়তানি মাযহাব, তোমরা কোনো মাযহাবকে মানো না, হানাফিকেও মানো না, মালিকিকেও মানো না, শাফিকেও মানো না, হাম্বলিকেও মানো না, কোরআন সুন্নাহ কিছুই মানো না, তোমাদের এই মাযহাব শয়তানি মাযহাব। ফাআইনাল মুহাম্মাদিয়্যা ওয়াল আলিমিয়্যা, ফাআইনাল মুহাম্মাদিয়্যা ওয়াল আলিমিয়্যা, তাহলে মুহাম্মদী মাযহাবটা কোথায় গেল, আলেমের মাযহাবটা কোথায় গেল? তুমি যে সঠিক কথা বলবে সেটা থেকে তো তুমি বিচলিত হয়ে আছো। আমাদের আলেমদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, সঠিক পথে মানুষদেরকে দীক্ষিত করার মতো আল্লাহ তাআলা সেই জ্ঞান আমাদেরকে দান করুন। মুআজ্জাজ হাদিরিন, চতুর্থ যেই আশঙ্কা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন সেটা হচ্ছে আল আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট, পথ নিজে তো ভ্রষ্টই, আবার অন্যদেরকে ভ্রষ্টকারী, ভ্রান্ত পথে পরিচালনাকারী এরকম নেতাদের কথা তিনি আশঙ্কা করতেন। ওলামায়ে কেরাম নেতাদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। আল মানাভি রাহিমাহুল্লাহ, নেতা দুই ভাগে বিভক্ত, একটা হলো রাজনৈতিক নেতা, এটাকে বলা হয় ইমামুস সুলতান, আরেকটা হলো ধর্মীয় নেতা ইমামুল ইলম। আল্লামা মানাভি রাহিমাহুল্লাহ বিশ্বনবীর এই হাদিসকে, মুসনাদে আহমদে উদ্ধৃত হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইরকম নেতারা দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জালের কথা বর্ণনা করছিলাম, শোনার পরে এত বেশি আতঙ্কিত ছিলাম, বিশ্বনবী শুধু আমাদের মুখে দাজ্জালের আশঙ্কার কথাই তিনি শুনতেন। এই জন্য আল্লাহ রাসূল একদিন আমাদের কাছে আসলেন, আসার পরে তিনি আমাদেরকে বললেন গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জাল, ও আমার সাহাবীরা তোমরা যে দাজ্জাল নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত আছো, তোমাদেরকে বলে রাখি দাজ্জালের চেয়েও বড় দাজ্জালের আশঙ্কা আমি তোমাদের ব্যাপারে করি। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের চেয়ে বড় দাজ্জাল আবার কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের শেষ জামানায় এমন কিছু নেতা আসবে যাদের কাজ ভূমিকা দাজ্জালের চেয়েও মারাত্মক হবে। এই উম্মাহ আল মুদাল্লিন এদেরকে বলা হয় দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক, তারা হচ্ছে রাজনৈতিক নেতা, দুই ধর্মীয় নেতা। রাজনৈতিক নেতাকেও বহু মানুষ অনুসরণ করে, ফলো করে, তার দলের লোকেরাও ফলো করে। সে যদি খারাপ পথে ডিরেক্ট করে, ইনস্ট্রাক্ট করে, তাহলে তার দলের লোকগুলি, বাকি কর্মীগুলি সবাই ওই পথেই যাবে। এই জন্য এদেরকে বড় দাজ্জাল বলা হয়েছে। আর আলেমদের মধ্যে দাজ্জাল কারা? তাদেরও বয়স কিছু ফলোয়ার আছে। ফর এন এক্সাম্পল, যাদের 10 লক্ষ ফলোয়ার আছে, সে যদি একটা ভুলভাল ফতোয়া দেয়, ভুল মাসালা দেয়, ভুল কথা বলে, ভুল রায় করে, মানুষকে যদি উল্টা পাল্টা বক্তব্য ছেড়ে দেয়, তাহলে 10 লক্ষ ফলোয়ার তার কথা মেনে সেই দিকেই দৌড় দিবে, ঠিক কিনা? এরাও দাজ্জাল, দাজ্জালের অন্য আরেক রূপ। আল্লাহ তাআলা এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। মুআজ্জাজ হাদিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম দাজ্জাল থেকে আমাদেরকে সচেতন থাকার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে আহ্বান জানিয়েছেন। অতএব যেই কোনো দল, সেটা হতে পারে রাজনৈতিক দল, হতে পারে আলেম ওলামার দল, হতে পারে যেই দলের যেই নেতার কাছে আপনি যাবেন, নিজের আকলটা খাটাবেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা রাইট, কোনটা রং, সেটা ভেদ বিচার বিশ্লেষণ করে তারপরে সেটাকে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।